জাস্ট এ ডিপেন্ডেন্ট, এবারের আশ্রিতা। কি তাই তো শোন। আর তাই আমি তো এখনো বুঝতে পারছি না যে ওকে। জাহ্নবী, অত বোঝার দরকার কি, ছেড়ে দাও। তুমি শুধু তোমার আর সোমের সম্পর্কটা নিয়ে ভাবো, ব্যাস। না বৌদি, কাল যদি সোম ওকে বোঝায় আমি মানে দিদি ভাই জাস্ট আ ডিপেন্ডেন্ট, তাহলে তো খুব মুশকিল না? তাই সবার আগে তোমার নিজের ভুলটাও একটু শুধরে নিতে হবে। সরি, আমার তো কোনো দায় নেই, কোনো ভুল শুধরাবার আমার দায় নেই। অফকোর্স আছে, আজ তোমার সঙ্গে সোমের সম্পর্ক, সেই সূত্রে তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হতে চলেছ, আর মিনু আমাদের ফ্যামিলির মেম্বার। ওকে নিয়ে তো তোমার কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তাহলে কেন আবার সেই মিনু মিনু? আমাকে তোমরা কেন ডেকেছো? মিনু কাহিনী শোনাবার জন্য বা মিনুকে আরতি করবার জন্য, তাই তো? আমার ভালো লাগছে না বৌদি, আমার। আর আমাকে ভালো লাগছে না বুঝি। তুমি কেন বুঝতে পারছো না জাহ্নবী, আমরা প্রথম দিন থেকে একটা ফালতু রিজন নিয়ে তখন থেকে ঝগড়া করে যাচ্ছি এভরি সিঙ্গল ডে। কেন তোমার আমাকে বিশ্বাস হয় না? ঠিকই তো, ঠিকই তো। জাহ্নবী, সোম যে তোমাকে পাগলের মতো ভালোবাসে সেটা তুমি বুঝতেই পারছো। ওকে একটু বিশ্বাস করো, একটু সময় দাও প্লিজ। দেখো, যাকে নিয়ে তোমাদের মধ্যে এত ঝামেলা হচ্ছে, হ্যাঁ, সে কিন্তু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রাত জাগছে কে? সোম। রাত জেগে কাঁদছে কে? তুমি। তাই বলছি জাহ্নবী, মিনুকে বার করে দাও মাথা থেকে। হ্যাঁ জানো দিদি, দাদা ভাই তো তোমাকে খুব ভালোবাসে। তাই? ঠিক আছে, প্রমাণ হয়ে যাক। এসো এসো এদিকে। পড়িয়ে দাও। আমার এমন মজা, তুমি আমায় ক্ষমা করো, আমার উপর রাগ করো না, আমার জন্য একদম চিন্তা করো না। আমি চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি। এর আগে আমি যখনই চলে যেতে চেয়েছি তখনই তুমি আমায় আটকেছ, কিন্তু আজ আমাকে কেউ আটকাতে পারবে না। যেটুকু শিক্ষা আর ভালোবাসা তোমরা আমায় দিয়েছ ঈশ্বর জানেন, তার অমর্যাদা আমি কখনো করব না। নিজের পায়ে দাঁড়িয়ে তোমাকে আমি এখান থেকে ঠিক একদিন নিয়ে যাব। তোমার মিনুর সিদ্ধান্তের ওপর একটু ভরসা রেখো। আমায় এই সিদ্ধান্ত নিতে কেউ বাধ্য করেনি, এই আমার একার সিদ্ধান্ত। হয়তো আরো অনেক আগেই নেওয়া উচিত ছিল। আমার জন্য একদম কাঁদবে না, একদম ভাববে না কিন্তু, কেমন? আমি নিজেই তোমার সাথে আবার যোগাযোগ করব।
তোমার আর কর্তার আশীর্বাদই হলো আমার সম্বল। তা মাথায় নিয়ে আমি চললাম। আশীর্বাদ করো যেন একদিন মাথা উঁচু করে তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি। রাগ করো না ইতি, তোমার মিনু। আমি নীলু তাকে কি জবাব দেব? স্যারকে কি বলবো বলে দিয়েছে আমায়। তোমায় কাউকে জবাব দিয়ে করতে হবে না পরেশদা। এই চিঠিটা পড়লে এমন মজা সবটা বুঝতে পারবে। আর আমি কর্তাকে বলে তবেই যাব। তুমি অত কিছু ভেবো না। আমি যে তোকে এতদিন ধরে ছোট বোনের মতো আগলে রাখলাম, আমাকে কি জবাব দিবি? তোমার এই ছোট বোনটার উপর একটু বিশ্বাস রাখো, একটু ভরসা করো। তোমরা একদিন ঠিক বুঝতে পারবে আমি তোমাদের মাথা আরো উঁচু করেছি। আমি কোনো ভুল করিনি। এই তুলি, আমি তোকে ফোন করে তোর সাথে যোগাযোগ করবো, কেমন? মিনু, কি হলো? পড়াও। ভয় করছে? হ্যাঁ? মিনুর কথা মনে পড়ছে না তো? স্টপ ইট, স্টপ ইট। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি পড়াবে কিনা? এসব কি হচ্ছে ভাই? তুই তো সবটাই দেখতে পাচ্ছিস দিদি ভাই, তুই একটু ওকে বোঝা। জানবি, একটু বোঝো। ও তোমায় এভাবে কি করে সিঁদুর পরাবে? এখানে তো বড়দের আশীর্বাদ, তাদের সম্মতি দরকার লাগে, তাই না? এত বড় লাইফের একটা ডিসিশন এভাবে এভাবে হুট করে নেওয়া যায় না। বৌদি, বৌদি প্লিজ তুমি ওকে একটু বোঝাও, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানবি আমি সেটাই বলছি যে তুমি ওটা এখন রেখে দাও। এইভাবে সিঁদুর পরানো যায় নাকি? কেন? মিনুকে তাহলে কি করে পড়ালো? জানো, জানো, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, আমি কতবার বলবো ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কেন? এটা এটা একটা অ্যাক্সিডেন্ট হোক, আরো একটা অ্যাক্সিডেন্ট, অসুবিধা কোথায়? হ্যাঁ, না মানে ব্যাপারটা জানাজানি হয়ে যাবার পর তো জানবি তুমিও বিপদে পড়বে, তাই না? তোমার বাবা মাকে আমরা কি জবাব দেবো বলো? কেন বলবে? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, অ্যাক্সিডেন্ট। আজ না তো